আজ স্কুলে করিডরটা একটু অন্যরকম লাগছিল। তিনজন একসাথে হাঁটছিল ঠিকই, কিন্তু আজ তাদের ছায়া যেন আগের চেয়ে লম্বা। হয়তো সূর্যের জন্য, হয়তো ভেতরের পরিবর্তনের জন্য। ছেলেটা এখন আগের মতো চুপচাপ থাকে না। সে খুব কথা বলে তাও না, কিন্তু যখন কেউ চুপ করে থাকে সে সেটা বুঝতে পারে। আগে সে নিজে একা ছিল, তাই একা মানুষের ভাষা সে শিখে ফেলেছে। ক্লাসে নতুন একটা প্রজেক্ট দেওয়া হলো। সবাইকে গ্রুপ বানাতে হবে। সাধারণত যারা জনপ্রিয় তাদের গ্রুপ আগে পূর্ণ হয়ে যায়। যারা ধীরে চলে, যারা কম কথা বলে, তারা শেষে দাঁড়িয়ে থাকে। আজও তাই হলো। এক কোণায় দাঁড়িয়ে ছিল সেই নতুন ছেলেটা, যে কয়েকদিন আগে কেঁদেছিল। তার হাতে কাগজ, চোখ নিচে। কেউ ডাকছে না। ঠিক তখন আগের সেই ছেলেটা হাত তুলে বলল, স্যার, আমরা তিনজন, আর ওকে নিয়ে চারজন হতে পারি? মেয়েটা পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে হাসল। নতুন ছেলেটা অবাক হয়ে তাকালো, কারণ সাহায্য যখন হঠাৎ আসে তখন সেটা বিশ্বাস করতে একটু সময় লাগে। প্রজেক্টের কাজ চলতে লাগলো। দুপুরের রোদ টেবিলের ওপর পড়ে কাগজগুলো আলোকিত করছে। চারজন একসাথে বসে আঁকছে, লিখছে, কাটছে। হাসির শব্দ খুব জোরে নয়, কিন্তু গভীর। কাজ শেষে স্যার খাতা দেখে একটু থামলেন। বললেন, এই গ্রুপটা খুব সুন্দরভাবে কাজ করেছে। সবাই সবার অংশটুকু বুঝেছে। কেউ খেয়াল করলো না সবচেয়ে কম কথা বলা নতুন ছেলেটাই আজ সবচেয়ে বেশি আইডিয়া দিয়েছে। স্কুল ছুটির পর মেয়েটা ধীরে হাঁটছিল। সে দেখল আগের সেই ছেলেটা নতুন ছেলেটার ব্যাগটা একটু তুলে দিচ্ছে, কারণ চেইন আটকে গেছে। ছোট কাজ, কিন্তু বড় ইশারা। মেয়েটা কিছু বলল না, কারণ সে জানে ভালো কাজ বললে ছোট হয়ে যায়, চুপ থাকলে বড় হয়। বাড়ি ফেরার পথে আকাশে হালকা মেঘ। ছেলেটা হঠাৎ বলল, জানো, আগে ভাবতাম নম্বরই সব। এখন মনে হয় মানুষ হওয়াটাও একটা পরীক্ষা। মেয়েটা মৃদু হেসে বলল, আর সে পরীক্ষা প্রশ্ন আসে হঠাৎ। পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নতুন ছেলেটা বলল, কিন্তু উত্তর কেউ একজন দেখিয়ে দেয়। তিনজন থেমে একবার একে অন্যের দিকে তাকালো। কেউ বড় না, কেউ ছোট না, কেউ শিক্ষক না, কেউ ছাত্র না, শুধু মানুষ, যারা একে অন্যের পাশে বসে বড় হচ্ছে। করিডোরে আজও সূর্য লম্বা ছায়া ফেলেছে, কিন্তু আজ ছায়াগুলো আর আলাদা আলাদা লাগছে না। তিনটা ছায়া
ধীরে ধীরে একসাথে মিশে যাচ্ছে। সব পরিবর্তন নিজের জন্য শুরু হয় না। কিছু পরিবর্তন কারো হাত ধরার পর নিজে থেকেই শুরু হয়ে যায়।